প্রিয় মানুষকে কাছে পাওয়ার আনন্দ যে কতখানি তা শুধু একমাত্র যারা পেয়েছে তারাই জানে। আসসালামু আলাইকুম, আমি নদী। এই তো আজকে আমার আম্মুকে নিয়ে আমি বের হয়েছিলাম ঘুরতে। আর পৃথিবীতে আমার আম্মুই আমার সব কিছু। আমি আম্মুকে নিয়ে যেখানে যাই ঘোরাফেরা করি। বেশ কিছুদিন থেকে আম্মুকে আমি বলতেছিলাম যে নাটোরে আসো, আমার কাছে আসো, ঘুরে যাও। তো তারপরে ফাইনালি আম্মু গতকাল আসছে। তো আজকে তো বিকালে মা মেয়ে বের হয়ে গেছিলাম একটু ঘুরতে। আমরা মা মেয়ে সেম সেম শাড়ি পরছি, শুধু কালারটা একটু ভিন্ন, আর একই রকমভাবে রেডি হয়েছি। তো আম্মুকে নিয়েই তো চলে আসছিলাম নাটোর রাজবাড়িতে। আম্মু উত্তরা গণভবন দেখছে, যার কারণে বললাম যে চলো আজকে তোমার তাহলে রাজবাড়িতে ঘুরাই। তো সবই ঠিক ছিল, কিন্তু এখানে আমাদের মা মেয়ের ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, যার কারণে আম্মু আমি একবারে এক ফ্রেমে একটা তো আসতে পারি নাই। এতে এখানে হাঁটতেছিলাম, আম্মুর একটু জাস্ট একটু ছোট্ট ক্লিপ নিতে পারছি। আর না হলে আম্মু আমার ভিডিও করে দিচ্ছে, আমি আম্মুর ভিডিও করে দিচ্ছি। কাউকে বলতেও পারি নাই যে একটু 1 মিনিটের জন্য ভিডিও করে দেন, মানে বলার সাহসটুকুও পাচ্ছিলাম না। আর ওভাবে কাউকে বলা আমি পছন্দও করি না, যার কারণে বলছি তুমি শুধু আমারই ভিডিও নাও আর আমি শুধু আমার ভিডিও করে দিই। তো এখানে তো আম্মুর ভিডিও করে দিচ্ছিলাম, তারপর আম্মু আমার ভিডিও করেছে। এই জায়গাটাতে অনেক সুন্দর ভিডিও আসতেছিল, প্লাস ফটো আসতেছিল অনেক সুন্দর। একটা পুরনো জায়গায়, মানে আমার শাড়িটার সাথে যাচ্ছিল, জাস্ট পেছনের ভিউটা অনেক সুন্দর ছিল। তারপরে তো এখানে চলে আসলাম, আমি আম্মুরে বললাম যে আমি উঠি, তুমি একটা ভিডিও করে দাও। এই রাজপ্রাসাদে উঠতেছিলাম। তো ওঠার পরে এখানে বসেছিলাম। আম্মু আমার একবারও বলে নাই যে তোর একটা পায়ের কারণে ভালো লাগতেছে না, আরেকটা পাও দে, মানে এটা বলতেই পারে নাই। আম্মুর চোখে ওটাও ভালো লাগতেছিল। তো পরে আমি এসে যখন ভিডিও দেখি তখন তো আমার খুবই রাগ হয়েছে যে একটা পা দেখা যাচ্ছে আরেকটা পা দেখা যাচ্ছে না, ভালো লাগতেছে না ক্যামেরাতে, তুমি কেন বলো নাই। তারপরে এখানে দেখি তো শুক্রবারে অনুষ্ঠান হবে, তার কারণে এখানে একটা ব্যানার দিয়ে মঞ্চের মতো করতেছে। এখানে কোনো রকম মানুষ না থাকার কারণে ভিডিওগুলো নিছিলাম, যদিও কাজ কমপ্লিট হয়নি, তারপরেও দেখি কোনো রকম আশেপাশে মানুষ নাই। তো আম্মু বলতেছিল যে তুমি একটু ভেতরে যাও, আমি ভিডিও করে দিই। তো তারপরে হাতে ইশারা করে আমাদের দেখাচ্ছে যে ওদিকে একটু হাঁটাহাঁটি করো, আমি একটু ক্লিপ নিই ছোট ছোট। তো এই তো হাঁটতেছিলাম। তো তারপরে ওখান থেকে তো মা মেয়ে চলে আসলাম একটু ভিডিওর, মানে যে সামনে ক্যামেরাতে। তো আম্মু আবার ওখানে লাইক দিতেছিল, তো দেখলাম আমরা ওখানে এই একটাতে আমরা দুজন একসাথে এক ফ্রেমে আসতে পারছি। তো ওখান থেকে আবার সামনের সাইডে হাঁটা ধরলাম, তো হাঁটতেছি। তারপরে আমি তো ফুচকা দেখলাম, আর ফুচকা দেখলে তো আমার খাওয়াই লাগবে। তো কোনো মতে আম্মুরে পটায়া পুটায়া মানে এক প্লেট ফুচকা খাইলাম। তো ওখান থেকে এসে কসমেটিক্সের দোকানে ঢুকলাম। দেন এই গোলাপগুলো আমার অনেক ভালো লাগছে, কিন্তু দোকানে অনেক ভিড় ছিল, দোকানদারের সাথে কথাই বলতে পারি নাই। দেন নেওয়াও হয়নি, ওখানে আবার রেখে দিলাম। তারপরে আম্মু চুড়ি দেখতেছিল সবসময় ব্যবহার করার জন্য। তো চুড়িগুলো খুব একটা ভালো লাগেনি আমার কাছে, যার কারণে আম্মু আর নিল না। আর প্রাইস অনেক বেশি বলতেছিল। তারপরে এই তো আরেকটা প্রাসাদে, মানে রাজবাড়িতে গেলে কি হয়, মানে প্রাসাদের অভাব হয় না। এত প্রাসাদ, রানীর প্রাসাদ, রাজার প্রাসাদ। তারপরে তো এটা আমার সব থেকে পছন্দের জায়গা, এই গাছগুলার এখানে, মানে এখানকার ভিউই আসে অন্যরকম। যেটাই উঠাই, ভিডিও করি বা ফটো উঠাই, এটাতে অন্যরকমই একটা ভিউ পাওয়া যায়। তারপরে আম্মুরে দেখাচ্ছিলাম সামনের দিকে আরো হাঁটাহাঁটি করে। তো আম্মুরে নিয়ে আবারও হাঁটা ধরি সামনের দিকে। তো হাঁটে হাঁটে এদিক ওদিক দেখাচ্ছিলাম আম্মুরে, পুকুর পাড় দেখাচ্ছিলাম, পুকুর দেখাচ্ছিলাম। তো তারপরে আম্মু বলতেছিল বারবার যেখানে দেখার মতো তো তেমন কিছুই নাই। তারপর ফাইনালি মা আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, যার কারণে বসে পড়লাম। বসে থেকে এখানে তো আমি চুড়ির ক্লিপ নিচ্ছিলাম, হাতের ক্লিপ নিচ্ছিলাম। আর আপনারা কিন্তু বলবেন যে এই চুড়িটা পরে আমাকে কেমন লাগতেছে। তারপরে যাওয়ার সময়, বের হয়ে যাওয়ার সময় এখানে এই পাড়টা দেখে আমার অনেক ভালো লাগছে, সিঁড়িগুলো দিয়ে নামতে অনেক সুন্দরই লাগতেছিল। যদিও পানিটাতে হাত দিইনি, পানি অনেক নোংরা। তো ওখানে এই কিছু ভিডিও করে দেন কিছু ফটো উঠাইছিলাম। ওখান থেকে আবার ব্যাক করি। তো ব্যাক করার সময় আম্মু বলতেছিল যে এখনো তো সন্ধ্যা হয়নি, কোথায় যাওয়া যায়। আমরা চলো ডিসি পার্কের থেকে তাহলে ঘুরে আসি, যেহেতু এখনো অনেক আলো আছে। দেন আমি আর আম্মু যেই ভাবা সেই কাজ, রিক্সা নিলাম, নিয়ে ওখান থেকে ডিসি পার্কে। তো এখানে ভেতরে ঢুকলাম। আর সব থেকে সুবিধা এখানে থাকার, যে এখানে ঢোকার কোনো টিকিট নাই, তারপরে এত সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়, আর অনেকগুলো মাছও দেখতে পাওয়া যায়। এটাই এখানে ঢোকার লাভ। তো এখানে ঢোকার পরে দেখলাম মাছে মুড়ি খাওয়াচ্ছিলাম, আম্মু মুড়ি খাওয়াচ্ছিল আর আমি ভিডিও করতেছিলাম।
তো রঙিন মাছগুলো দেখলাম, আর এই তো সেই আমার পছন্দের সব থেকে ডিসি পার্কের মধ্যে এই দোলনাটা, মানে দোল খাইতে এত মজা, ছোট থেকে এত খাইছি তারপরেও হয় নাই, এখনো খাওয়া লাগে। তো এখানে তো একটু হাঁটতেছিলাম, আমি হাঁটার ক্লিপ নিলাম। তো তারপরে আর কি এখানে কিছু সময় স্পেন্ড করলাম আমরা। তারপরে ওখান থেকে তো নিচা বাজারে একটু নামছিলাম, ওখানে একটু মিষ্টি নিয়েছি, তারপরে বাসার দিকে চলে আসতেছি। এটাই ছিল আজকের ঘোরাঘুরি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।